খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী চুকনগর বাজার ২০২৩ সালে বাস স্ট্যান্ড সংলগ্ন যতীন কাশেম সড়কের দুই পাশে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয় ৭৫টি দোকানঘর। সরকারি নিয়ম মেনে এসব দোকান ব্যবসায়ীদের ইজারা দেওয়া হয় বলে জানায় জেলা পরিষদ। তবে ব্যক্তি মালিকানাধীন কিছু দোকানঘরের মালিক আদালতে মামলা করে দাবি করেন সরকারি এসব দোকানের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলাটি এখনও বিচারাধীন। এরই মধ্যে দোকানগুলো অপসারণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছে চুকনগর বাজার বণিক সমিতি। ২০২৩ সালে আমরা জেলা পরিষদের এই দোকানগুলি বরাদ্দ নিয়েছি, নিয়ে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। কিছু কুচক্র মহল এই বাজার এই দোকান উচ্ছেদ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করতেছে। আমার কাছে কেউ চাঁদা চায়নি, আমরা জেলা পরিষদে আমাদের খাজনা আমরা কেটে নিয়েছি। জেলা পরিষদ কর্তৃক আমার কাছে জেলা পরিষদ আমার দোকান বরাদ্দ দিচ্ছে। আমি দুটো দোকান নিয়ে আমি নিজে একাই ব্যবসা করি, আর এই ব্যবসার মধ্যে আমার রুটি এবং আমার ফ্যামিলি এই ব্যবসার মধ্যে চলে। আমাদের আয়ের কোনো উৎসাহ নেই। আমাদের বাপের যে জমি জমা ছিল এবং গাছগাছালি ছিল, সেই গাছগাছালি জমি জমা বিক্রি করে এই ঘরগুলো আমরা সরকার থেকে বরাদ্দ নিচ্ছি। যদি আপনারা আমাদের এই দোকানগুলো উচ্ছেদ করে দেন, তাহলে আমরা আমাদের শেষ উপায়টুকু কোথায়? আমাদের তো মাথা গোজার ঠাঁই নাই, আমরা কোথায় যাব? তো প্রায় 22 বছর ধরে জেলা পরিষদের জায়গা ইজারা নিয়ে ব্যবসা করছি। কিছু কুচক্রী মহল আমাদেরকে উচ্ছেদ করার জন্য এই ৭৪টা ঘর যাতে উচ্ছেদ হয়ে যায়, এই জন্য তারা সরকারের রাজস্ব বন্ধ করার প্রক্রিয়া করতেছে এবং এই ৭৪টা ঘরের সাথে ৩ থেকে ৪ হাজার ফ্যামিলির রুটি রুজি জড়িত। যাতে রুটি রুজি বন্ধ না হয়, ব্যবসায়ীরা যাতে পথে বসে না যায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এখানে আমি প্রতি বছর কর খাজনা পরিশোধ করে আমি এখানে ব্যবসা করছি। পিছনে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু ঘর মালিক আছে, জায়গার মালিক, এরা আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যোগসাধ করে এরা আমাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে উচ্ছেদ করার জন্য, কিন্তু সে সময় না পেরে এরা এখনো নতুন করে আবার পায়তারা চালাচ্ছে। আমরা অধিকাংশ দোকানদার খুবই স্বল্প আয়ের দোকানদার, তারা ২-৪ জন ব্যক্তি, তার সবাই হচ্ছে খুবই গরিব মানুষ। এখন আমরা এই যে ৩ থেকে ৪ বছর ব্যবসা করছি, আমরা প্রতি বছর সরকারের ইজারা দিচ্ছি এবং খাজনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকেই আমরা খাজনা পরিশোধ করে আসছি। আমাদের এই দোকান উচ্ছেদের জন্য কিছু কুচক্রী মহল, তারা বিভিন্ন ব্যক্তির যোগ সাজেশে তারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। দোকান অপসারণের খবরে উদ্বেগে পড়েছেন ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি নিয়মেই তারা দোকান নিয়েছেন। এই ৭৫টি দোকানে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান রয়েছে। দোকানগুলো উচ্ছেদ হলে বহু পরিবার জীবিকার একমাত্র অবলম্বন হারাবে। কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ব্যক্তি স্বার্থে একটি মহল দোকানগুলো অপসারণের চেষ্টা করছে, তবে এই অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি। চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইদুর ইসলাম বলেন, তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবির পক্ষেই রয়েছেন, তবে দোকান অপসারণের অভিযোগ নিয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। ইদানিংকালে শোনা যাচ্ছে যতীন কাশেম রোডে উপরে একটা ঝড় এসেছে, যে ঝড়টা তারা ঘর ভেঙে দিতে চাচ্ছে। আসলে জেলা পরিষদে এরকম কোনো নির্দেশনা এখনো শুনি নাই যে ওরা ঘর ভেঙে দেবে। যদি ঘর ভেঙে দিতে চায়, যে চাপ, যদি লিগাল আনলিগালে কেউ কিছু করে, আমি তার পক্ষে না, লিগালের পক্ষে সবসময় থাকবো। ব্যবসায়ীরা আমাকে বানাইছে সভাপতির জন্য, তাদের সুবিধা দেখার জন্য, সেটা অবশ্যই আমি দেখবো। অন্যদিকে জেলা পরিষদের নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে ফরহাদ হোসেন বাবু বলেন, তিনি শুধু বকেয়া ইজারা সরকারি নিয়মে পরিশোধের পরামর্শ দিয়েছেন। বিভাগীয় কমিশনার কার্যালয় আমাদের এই ৭৫টা ঘর নিয়ে ভেঙে ফেলার জন্য তিনি লিখিত আকারে একটা দরখাস্ত করছে। আসলে স্বার্থটা কি? আমাদের এই ৭৫টা ঘরের পেটে লাথি মেরে, এর কারণে আমাদের রুজি রুটির ব্যাপার। অনেক লোক আছে, অনেক গরিব অসহায়, তারা যদি আজকে এই ঘরগুলো ভেঙে যায়, তাদের নাই কারোর ভিক্ষা করে খেতে হবে, তাহলে তাদের কি স্বার্থ, যে সেই স্বার্থ যে হাসিল করার জন্য এই ঘরগুলো ভাঙার জন্য বাজার কমিটি উঠে পড়ে লাগছে। আমি প্রত্যেকের ঘরে দিয়ে দিলাম, যে প্রত্যেকের দোকানে বলে দিলাম যে আপনারা সবাই রাজস্ব দিয়ে আসেন,
দিয়ে এসে আমার কাছে রাজস্বের ফটোকপিটা জমা দেন, যে খাজনার ফটোকপিটা, কারণ আমাদের এটা নিয়ে একটা মামলা চলতেছে। এর জন্য সভাপতি এসে আমারে ডেকে বেরোয় আমারে বলে যে তুই ঘরে ঘরে যে চাঁদাবাজি করতেছিস, তোরে বাজারে ঢুকতে দেবো না, বিভিন্ন রকম অকথ্যাবস্থায় গালিগালাজ করে আমারে মনে করেন কি ধাক্কা দেয়। এদিকে 69 জন দোকান মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করছেন যোগসাজশের মাধ্যমে দোকানগুলো অপসারণের চেষ্টা চলছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের ভিন্ন বক্তব্য রয়েছে। খুলনা জেলা পরিষদের প্রশাসক SM মনিরুল হাসান বাপ্পি বলেন, দোকানগুলোর সব ইজারার অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে এবং বৈধ ইজারাপ্রাপ্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জেলা পরিষদ কাজ করছে। যে দোকানগুলো বরাদ্দ হয়েছে বা যে দোকানগুলো করা হয়েছে, এটা আমাদের আমলে না, অতীতে করা হয়েছে। অতীতে করা হওয়ার পরে তারা দীর্ঘদিন ধরে এই দোকানগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। যে ওইখানে আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছি, এই ধরনের কোনো অভিযোগ বা কেউ আমার কাছে আসিও নাই, আর আমার কাছে এটা বলিও নাই যে এই দোকানগুলো ভাঙা দরকার। আর আমরা কখনো চাই না যে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়ুক, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আমরা রানিং খাজনা হিসেবে 14,000 সামথিং আর 6 লাখ টাকা বকেয়া খাজনা আমরা আদায় করেছি এবং সরকারের কোষাগারে এই টাকাটি আমরা জমা দিয়েছি। এক একটি দোকান শুধু একটি ব্যবসা নয়, একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। অভিযোগ, পাল্টা অভিযোগ আর চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই শত শত মানুষের জীবিকার ভবিষ্যৎ কি? বাংলা টিভি নিউজ ডেস্ক।